নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো অবশ্যই গ্রাম পঞ্চায়েতের নতুন নিয়োগ, যেখানে 11,000 শূন্য পদে একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করাবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগটা করা হচ্ছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করা যাবে। এছাড়াও 8 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে। সম্পূর্ণ অনলাইনে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা পরবার কিন্তু আলোচনা করব তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি রয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। এবং অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানিয়ে দেবে যে তোমাদের জেলার নামটা কি রয়েছে। ঠিক আছে, তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দেবে। পরবর্তী তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো চলো আমরা সমস্ত স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো, আমরা প্রথমে দেখে নেবো একটা ওভারভিউ, যেখানে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো রাজ্যে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। তো গ্রাম পঞ্চায়েত মন্ত্রী ও দিলীপ ঘোষ মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ হতে চলেছে। ঠিক আছে, তো কবে কি আপডেট সমস্তটা আমি পরপর জানাচ্ছি। তার আগে দেখে নাও কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েতের সহায়ক পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলা হচ্ছে, এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট হচ্ছে ডিইও, পঞ্চায়েতের সেক্রেটারি পোস্ট রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, এবং এছাড়া রয়েছে কনস্ট্রাকশন অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে টোটাল ভ্যাকান্সিস কিন্তু থাকছে 11,000 প্লাস। কিন্তু গভর্নমেন্ট জব রয়েছে, সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। সিলেকশন বেসটা একটু জানিয়ে রাখি, রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। যেহেতু এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে আলাদা আলাদা কিন্তু তোমাদের এখানে কোনোটাই রিটেন হতে পারে, কোনোটাই ইন্টারভিউ হবে। ঠিক আছে, আলাদা আলাদা হবে। আবার কোনোটা দেখাচ্ছে রিটেন এক্সাম হলো না, ইন্টারভিউ হলো, এইভাবে কিন্তু আলাদা আলাদা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু সিলেকশন বেসটা রয়েছে। স্যালারি কেমন থাকবে? 28,900 থেকে শুরু হচ্ছে 74,500 পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি থাকবে। তো সেগুলো পোস্ট বেসিসে কিন্তু আলাদা আলাদা রয়েছে। এদের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্যা আমি পরপর দেখাবো। চলো এর পরবর্তী প্রসেস। তো দেখো, এর পরবর্তী পর্যায়ে রয়েছে এখানে টোটাল ভ্যাকেন্সি থাকছে 11,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকবে। এখানে বিভিন্ন টাইপের পোস্ট পেয়ে যাবে, যেমন ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট হচ্ছে ডিইও, ক্লার্ক পোস্ট রয়েছে, তো গ্রাম পঞ্চায়েত কর্মী পোস্ট রয়েছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক পোস্ট রয়েছে, এছাড়া নির্মাণ সহায়ক থেকে শুরু করে ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এলডিএ পোস্ট রয়েছে, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ভিলেজ রিসোর্স পার্সনস ভিআরপি পোস্ট রয়েছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। এই ধরনের নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হবে। খুব তাড়াতাড়ি কিন্তু আপডেট পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে। যোগ্যতা গ্রাম পঞ্চায়েত কর্মী ওয়ার্কার যে পোস্ট রয়েছে, এই পোস্টে শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে। শুধুমাত্র 8 পাস যোগ্যতা। এবং এখানে গ্রাম পঞ্চায়েত সহায়ক যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট, এখানে যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস থাকতে হবে এবং সেখানে 50% নাম্বার থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট, এই পোস্টে মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং 6 মাসের গভর্নমেন্ট অ্যাপ্রুভড কম্পিউটার কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এছাড়া রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি পোস্ট রয়েছে, এখানে হাই সেকেন্ডারি পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এই পোস্টে আবেদন করা যাবে। নির্মাণ সহায়ক পোস্টে যোগ্যতা বলছে এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করা থাকতে হবে। এবং এছাড়া রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি প্লাস কম্পিউটার প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হচ্ছে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যদি এই যোগ্যতা তোমার যদি থাকে, অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। দেখো বয়সটা আমি বলে রাখি, বয়স এখানে মিনিমাম কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির জন্য মিনিমাম 18 বছর, এবং জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 18 থেকে 43-এর মধ্যে বয়স এখানে থাকতে হবে, এবং SC/ST 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু থাকছে। এরপরে দেখো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার জন্য কিন্তু এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে। এদের এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো তারপরে এদের অফিসিয়াল সাইট ভিজিট করার পর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। তারপর পার্সোনাল ডিটেলস, তারপর হচ্ছে ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার সমস্তটা কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো এইভাবে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করতে হবে। তো চলো আমি এদের অফিসিয়াল সাইটে একটু ভিজিট করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল পোর্টাল wbprms.in, এই পোর্টালে কিন্তু আমরা প্রবেশ করেছি। এখানে আসার পরে কিন্তু এরকম শো করছে। ঠিক আছে,
তো এটা শো করার কারণ হচ্ছে এই পোর্টালে কিন্তু নতুন করে কাজ শুরু হবে, তার আগে কিন্তু বিভিন্ন প্রসেস চলছে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু কমপ্লিট হওয়ার পরে কিন্তু অফিসিয়াল পোর্টালটা কিন্তু চলে আসবে এবং তারপরে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। তো অ্যাপ্লাই কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, তার প্রসেস কিন্তু চলছে, ঠিক আছে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা আপডেট আসবে সমস্তটা কিন্তু জানতে পারবে সবার প্রথম আমার এই চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো সিলেকশন বেসটা একটু জানিয়ে রাখি, এখানে রিটেন এক্সাম হবে, তারপর হচ্ছে ইন্টারভিউ রয়েছে এবং স্কিল টেস্ট রয়েছে। তো প্যাটার্নগুলো আমরা একটু দেখে নেব। তো এখানে দেখো রিটেন এক্সাম রয়েছে, ইন্টারভিউ রয়েছে, স্কিল টেস্ট রয়েছে এবং তার একটা কিন্তু নাম্বার রয়েছে। যেমন পঞ্চায়েত কর্মী এবং গ্রুপ ডি পিওন পোস্টে, এই পোস্টগুলোতে যদি আবেদন করো তো সেক্ষেত্রে রিটেন এক্সাম হবে, 43 নাম্বার থাকবে, ইন্টারভিউতে 7 থাকবে, টোটাল 50 নাম্বারের উপর কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো গেল এই পোস্টগুলো। পরবর্তী পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েতের সহায়ক এবং সেক্রেটারি, ক্লার্ক, টাইপিস্ট, এই সমস্ত পোস্টগুলোতে যদি অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে কিন্তু রিটেন এক্সাম হবে 85, ইন্টারভিউ থাকবে দেখো এখানে 10 অথবা 5, এখানে স্কিল টেস্ট রয়েছে, সেক্ষেত্রে কিছু নাম্বার এদিক ওদিক হতে পারে। পরবর্তী রয়েছে ডিইও, ক্যাশিয়ার, এলডিসি, স্টেনো, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, এই সমস্ত পোস্টে যদি আবেদন করো রিটেন এক্সামে থাকবে হচ্ছে 85 এবং ইন্টারভিউ থাকবে 10, আর এখানে স্কিল টেস্টে থাকছে 5, টোটাল কিন্তু 100 নাম্বার থাকবে এই সমস্ত পোস্টে যদি আবেদন করো। তো এই এসে সিলেকশন বেস এবং হচ্ছে তার এক্সাম প্যাটার্নটা দেখিয়ে দিলাম। তো এবার আসি এক্সাম প্যাটার্ন আরও কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো টোটাল কিন্তু রিটেন এক্সাম হবে 85। তো 85-এর ভিতরে দেখো এখানে অ্যারাথমেটিকে রয়েছে 25 নাম্বার, ইংলিশে থাকছে 25, আর এখানে জেনারেল নলেজ এখান থেকে থাকছে হচ্ছে 10 নাম্বার, বেঙ্গলি এখানে 25 নাম্বার, টোটাল কিন্তু 85-এর উপরে রিটেন এক্সামটা কিন্তু হচ্ছে। ক্লিয়ার? আমাদের ডেটটা আমি জানিয়ে রাখি, দেখো নোটিফিকেশন কিন্তু আউট হওয়ার সম্ভাবনা 100 রয়েছে জুন 2026, ঠিক আছে। এই জুন মাসে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু দেখতে পাবে এবং অ্যাপ্লাই কিন্তু স্টার্ট হয়ে যাবে এই জুন মাস থেকে। ওকে, তো খুব গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু রয়েছে। তো এই জুন মাস থেকে তোমরা কিন্তু অফিসিয়ালিভাবে অ্যাপ্লাই শুরু করতে পারবে। 11,000 শূন্য পদ নিয়ে কিন্তু আসছে, এই জুন মাসেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ঠিক আছে, তোমরা এখন থেকে রেডি হয়ে যাও, আর পাশাপাশি এখন থেকে জোর কদমে প্রস্তুতি নিয়ে নাও। আমি সমস্তটা কিন্তু আপডেট দিয়ে দিয়েছি যে কোনগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে, কোথা থেকে কত নাম্বার থাকবে সেই বিষয়গুলো কিন্তু বলে দিয়েছি। তো সেই সমস্ত বিষয়গুলো এখনই তোমরা চর্চা শুরু করে দাও, তোমাদের কিন্তু অ্যাপ্লাই এই জুন থেকেই কিন্তু শুরু হচ্ছে। ওকে, তো এই ছিল সমস্ত আপডেট। তো এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে আমার এই চ্যানেলে, তার জন্য অবশ্যই এখনই তার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।